নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা কাঁপিয়ে দেবে। এই তিনটে ঘটনা কী কী ঘটবে? এই কার্তিক মাসে রবি নিচস্থ হচ্ছে, বা এই কার্তিক মাসে রবি নিচস্থ হওয়ার জন্য মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা বিরাট বড় একটা ইম্প্যাক্ট কিন্তু ফেলবে। কী কী তিনটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান। আর আপনি যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনারা যত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহগুলো বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। একই জায়গাতে বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা অনলাইনে আমার সঙ্গে দেখা করতে চাইছেন, তারা পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে আমি ডিটেলসে জানাতে পারবো। আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আর জন্ম তারিখ, জন্ম সময় অনলাইনে দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজের টাকাটা আপনাকে আগে পে করতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে। কারণ 1 ঘন্টা 2 মিনিট বা 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে বিচার কোনো হয় না। একটা জন্মছক বিচার করতে বেশ কিছুটা সময় লাগে। আপনাকে আমি পুরো ডিটেলসে আমি সময় সাপেক্ষ আপনাকে জানাতে পারবো যে কী করা উচিত, কী করতে হবে। আমার কাছে দেখাতে হলে প্রথমে বলবো অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার জীবনে ঘটেছে কি না, বা বর্তমান জীবনের কথাগুলো দেখুন যে ঘটনাগুলো ঘটছে কিনা। তারপরে আসে ভবিষ্যৎবাণী, তারপরে আমার ভবিষ্যতের কথাগুলো, ইনস্ট্রাকশনগুলো আপনি মেনে চলবেন। এইভাবে কিন্তু প্রেডিকশন দিতে আমি ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে এই প্রফেশনে যুক্ত আছি। বহু মানুষ আজকে আমার দেওয়া প্রেডিকশানে বা আমার দেখানো পথে সাকসেস পেয়েছে, এটাই সবথেকে বড় ব্যাপার আর কি। প্রথমে বলবো মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য ষষ্ঠপতি রবি নিচস্থ হয়ে যাচ্ছে 8ম স্থানে। এটা কিন্তু চারটিখানি খুব সাধারণ মাপের কথা কিন্তু নয়। ষষ্ঠপতি রবি নিচস্থ হচ্ছে 8ম স্থানে, এটা কিন্তু একটা সাংঘাতিক পরিবর্তন আসবে। প্রথম হচ্ছে দেখুন, শত্রুতা অত্যন্ত হারে বৃদ্ধি পাবে। আপনি বহুদিন থেকে ভাবছেন এ শত্রুরা কি করবে, আমি তো এত কিছু সাথে পাশে থাকি না। এই সাথে পাশে না থাকলেও শত্রুরা আপনাকে বিভিন্নভাবে, আপনাকে নানানভাবে ব্লেম দেবে, বিভিন্নভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করবে, বিভিন্নভাবে বদনাম দেওয়ার চেষ্টা করবে, বিনা দোষে আপনাকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে, বা শত্রুরা আপনাকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করবে। এরকম ধরনের প্রবণতা কিন্তু ঘটবে। খুব চেনা জানা লোক, আপনার খুব নিকটাত্মীয় লোক, খুব আপনার কাছের বন্ধু বা কাছের চেনা মানুষটি আপনাকে ঠকাবে বা আপনার বিপক্ষে যাবে, বা হঠাৎ করে আপনার এগেনস্টে কথা বলবে। এরকম ধরনের হঠাৎ করে আপনি চমকে যাবেন যে এই লোকটা আমাকে এরকম বলল, এরকম ধরনের, এই লোকটাকে এত বিশ্বাস করতাম, একই থালাতে খাবার খেতাম, একসঙ্গে থাকতাম, একসঙ্গে শুতাম, আবার সেই লোকটাই আপনার এগেনস্ট হয়ে দাঁড়িয়ে গেছে, বা সেই লোকটা আপনাকে এগেনস্ট হয়ে কোনো বদনাম করছে। তাতে কর্মক্ষেত্রে হোক বা রাজনীতিক জগতে হোক বা সাংসারিক ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ওভারঅল প্রত্যেকটা ক্ষেত্রে কথাটা প্রযোজ্য। বিভিন্নভাবে এই বিশ্বস্ত বন্ধু থেকে কোনোভাবে ঠকতে পারেন, তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি। তর্ক বিতর্ক থেকে একটু সমঝোতা থাকুন, কথাবার্তা একটু মাপ বা লাগাম ধরুন, বা কথাবার্তার মধ্যে একটু লাগাম ধরে রাখুন। নিশ্চয়ই এটা আপনি একটা জিত তৈরি করতে পারবেন। এই যে বাংলা কার্তিক মাস, এই কার্তিক মাসে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। আর্থিক সৌভাগ্য কিন্তু আপনার ফিরবে। ধার দেনা ঋণ নিয়ে এতদিন থেকে চিন্তাতে ছিলেন বা প্রচুর চিন্তা বেড়ে গেছিলো, সেই চিন্তাগুলো থেকে এবারে কিন্তু কিছুটা হলেও কমতে শুরু করবে। কারণ অনেক দিন থেকে আপনি ধার নিয়ে আবার একটা ধার শোধ করেছেন, আবার ধার নিয়ে আবার ধার শোধ করেছেন, এইভাবে ধারের পরিধিটা আপনার বেড়ে গেছে। তার জন্য মেন্টালি ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা কিন্তু আপনার গ্রাস করে বেড়েছিল। ঠিকমতো ঘুম হচ্ছিল না, ঠিকমতো খাওয়া হচ্ছিল না, কোথাও সবসময় একটা মানসিক হীনমান্যতায় ভুগছিলেন। এবার কিন্তু সেখান থেকে ঝেড়ে ফেলে একটা ভালো আলোর দিশা বা ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন। এটুকু কিন্তু হলপ করে বলা যায়। ধার দেনা অনেকটা হারেও কিছুটা হলেও শোধ হওয়ার জায়গাতে কিন্তু সিচুয়েশন জায়গাতে তৈরি হবে। এটা একটা ভালো পজিটিভ সাইন। দাম্পত্য ঝামেলা যাদের চলছিল বা দীর্ঘদিন ধরে দাম্পত্য জায়গাতে অশান্তি বা কলহ চলছিল, তাদের ভুল বোঝাবুঝি ব্যাপারটা একটা মিটে যাবে।
বিবাহিত জীবনে নতুন করে কোনো ভালোবাসা বা প্রেমের নতুন করে জোয়ার আসবে, নতুন করে প্রেম ভালোবাসা আবার জেগে উঠবে। আপনাদের যদি যাদের কোনো লিগেলি কোনো প্রবলেম চলছিল দাম্পত্য ব্যাপারে, তাদের সেই সমস্যাগুলো কিন্তু তাদের মিটে যাওয়ার সম্ভাবনা বেশি। একটা নেগোসিয়েশন বা আলোচনা সাপেক্ষে কিন্তু আসবে। বা অনেক দিন থেকে যাদের প্রবলেম ছিল, যারা কনফার্মেশন ছিলেন যে ডিভোর্স আপনাদের হচ্ছেই বা ডিভোর্স হবেই, সেই ডিভোর্স থেকে আপনি নিষ্পত্তি পাবেন। এটা এবার কিন্তু এটা একটা ভালো আপনার কিন্তু পজিটিভ সাইন। আর অনেক দিনের আপনার হারানো প্রেম, হারানো স্বপ্ন, হারানো সম্পর্ক, সেই সব সম্পর্ক ফিরে আসতে পারে। আপনি ভেবেছিলেন যে ডিভোর্স আপনার হচ্ছেই, হঠাৎ করে কোথাও আপনার একটা সিদ্ধান্ত আপনার জীবনটাকে পুরো বদলে দিতে পারে। এই রকম একটা ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি এই কার্তিক মাসে মীন রাশির জাতক বা জাতিকারা। তাই যে কোনো ডিসিশন বা যে কোনো চিন্তাভাবনা একটা সিদ্ধান্ত নিন একটু ধীরে, একটু বুঝে বা একটু থেমে যে সিদ্ধান্ত নিন। হঠকারিতা করে সিদ্ধান্ত নেবেন না। ওই হঠকারিতা করতে গিয়ে না এই মীন রাশির জাতক বা জাতিকারা জীবনে প্রচুর কিন্তু হারিয়ে ফেলে। কোথাও রাগের জায়গাতে, কোথাও রাগের বশবর্তী হয়ে বা কথাবার্তার কোথাও একটা মানে ভুলভাল কথা মন্তব্য করতে গিয়ে কোথাও আপনার মানে নানা রকমভাবে বদনাম চলে আসার সম্ভাবনা বেশি। তাই কথাবার্তার মধ্যে একটু সংযত রাখা বা কথাবার্তার মধ্যে একটু মেপে বলা অবশ্যই কিন্তু এটা যুক্তিসঙ্গত বা যুক্তিশ্রেষ্ঠ। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার বসে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আপনি যদি কোনো অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান, আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে www.astrogold.com, এই ওয়েবসাইট থেকে আপনি রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল এবং টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত। আর যদি মনে হয় যে প্রত্যেকটা রত্নকে আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি, আবার যদি আমার মনে হয় চেম্বারে যদি এসে দেখাতে চাইছেন, উপরে দেখুন নাম্বারে, সেই নাম্বারে যোগাযোগ করে অতি অবশ্যই আসুন। যাই হোক, এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা দেখলেন বা শুনলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।